জন্য অপেক্ষা করতেছে, আসো। আমরা বলি আসো, খেলা হবে। খেলবো তো, কিন্তু খেলার তো লোক নাই রে ভাই। খেলবো, খেলার লোক কই আছে? পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। আছে না নাই ভাই? কই খেলা হবে, আমরাও খেলবো, আসো খেলি। কোরআনের বিরোধিতা করে, আলেমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। কথা বলেন, পারে নাই তো পারবেও না। জীবনে কোনোদিন কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকতে কেউ পারবে না। ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ ধ্বংস করেছে। আবু জেহেল ক্ষমতার বাহাদুরি করেছে, আবু জেহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জমিনের ভিতরে যারাই বিরোধিতা করেছে, ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইরা, ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে কি করে নাই? সবাই বলেন। আপনারা কি মন খারাপ করতেছেন ভাই? আমি কি একটাও বাজে কথা বলতেছি? বাস্তব থেকে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে কি করে নাই? ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার সিংহাসন ফেরাউন টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে। এই ফেরাউন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য অগণিত ইমানদারদেরকে হত্যা করেছে, মানুষদেরকে হত্যা করেছে, শিশু পর্যন্ত হত্যা করেছে। এরপরেও কিন্তু ফেরাউন ক্ষমতায় টিকে থাকতে পারে। আমরাও দেখেছি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য, বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য অগণিত মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অসংখ্য অগণিত মানুষকে হত্যা করা হয়েছে, মায়েদেরকে বিধবা করা হয়েছে, মারা তার সন্তানকে হারিয়েছে, পিতা সন্তান তার পিতাকে হারিয়েছে, শুধু তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এরপরেও কিন্তু স্বৈরাচারী শাসক, জালেম শাসক কিন্তু টিকে থাকতে পারে নাই। ফেরাউন কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে। ফেরাউনকে ধ্বংস করেছেন কে? আরো জোরে বলেন। যখন ফেরাউন নীল নদের ভিতরে চুবনি খায়, যখন চুবনি খায় তখন বলে আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ফেরাউন চুবনি খায় তখন বলে, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। কত বড় বাটপার! সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বললেন? আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোমার ঈমানকে গ্রহণ করা হবে না, হবে না। একটু আগেও তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, ঠিক কি না? সুতরাং তোমার তওবা কবুল হবে। সম্মানিত হাজিরিন, আমরাও শেষ সময় দেখেছি তওবা করার সুযোগ চেয়েছিল। কথা বলে না ভাই? 45 মিনিট সময় চেয়েছিল কি চাই নাই? এরপরেও কি সময় পেয়েছে? আল্লাহ বলে আর সুযোগ হবে না, সময় আর দেওয়া হবে না। হাজার সময় তুমি মিডিয়ার সামনে কথা বলেছো, শত শত মিনিট মিডিয়ার সামনে কথা বলেছো, যে কথাগুলো বলেছো আলেমদের বিপক্ষে কথা বলেছো। সুতরাং সময় শেষ, আর সুযোগ দেওয়া হবে না মুসলমান। আল্লাহ তাআলা বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় নির্ধারণ আছে। ওই সময়টা যখন চলে আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা যখন চলে আসবে, একটা সেকেন্ড ওদিকেও যাবে না, এদিকেও যাবে না। নির্ধারিত সময় তোমার ক্ষমতা শেষ। কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নবী আপনি জানিয়ে দেন এই কিতাব যিনি পাঠিয়েছেন, এই কিতাব যিনি পাঠিয়েছেন এটি তার দয়া ও রহমত ছাড়া আর কিছুই না। সুতরাং যারা কোরআন শোনার সুযোগ পেল, যারা কোরআন পেল, তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দ করে। কেন আনন্দ করবে? কারণ এর চাইতে দামি জিনিস, ভালো জিনিস পৃথিবীতে আর কিছুই হতেই পারে না। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তোমরা খুশি হবা, এই জন্যই আনন্দ করবা, কারণ এর চাইতে ভালো জিনিস, এর চাইতে দামি কিতাব পৃথিবীতে আর কিছু হতেই পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা খুশি না বেজার? খুশি হওয়ার নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কারণ কোরআন শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায় আর মুনাফিকের শয়তানি বাড়ে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন মানুষের সামনে কোরআন দিয়ে কথা বলবেন, কোরআন দিয়ে তাফসীর করবেন, এক শ্রেণীর মানুষ আপনি দেখতে পাবেন তারা বেজার হবে, তাদের মুখগুলো বেজার হয়ে যাবে, তারা আস্তে করে পিছন থেকে উঠে চলে যাবে। বলেছেন কে? আরো জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন ভালো লাগে না, কোরআন শুনলে তাদের মুখটা বেজার হয়ে যায়। এজন্য শুধু ওয়াজই শুনবেন না, আশেপাশে তাকিয়ে দেখবেন কার মুখটা বেজার। আশেপাশে তাকাবেন, দেখবেন কার মুখটা বেজার আছে। কারোর মুখ যদি বেজার হয় বুঝবেন ওটা ওই দলের। ঠিক কি না আমার ভাইরা? তাহলে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? বান্দা কেন খুশি হবে না? কারণ কোরআন শুনলে তো মানুষের ঈমানটা বৃদ্ধি পায়, মানুষের অন্তরটা পরিবর্তন হয়ে যায়। যখন কোনো আয়াত, যখন কোনো সূরা নাজিল হতো, কাফেররা মুসলমানদেরকে ডেকে ডেকে বলতো, বলো এই সূরা নাজিল হওয়ার পরে কারা আনন্দ করেছে, কারা খুশি হয়েছে, কার ঈমানটা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ওয়া ইযা মা উনজিলাতুস সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, কারণ কাফেররা মুসলমানদেরকে প্রশ্ন করত, বলো এই সূরা নাজিল হওয়ার পরে, এই কোরআন নাজিল হওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে কারা খুশি হয়েছে, কার ঈমানটা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা। যারা ঈমানদার আছে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়েছে এবং তারা খুশি হয়েছে, তারা আনন্দ করেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন শুনলে ঈমানদারের ঈমান বাড়ে, তারা খুশি হয়, তারা আনন্দ করে। বলেছেন কে? আরো জোরে বলেন। আর মন বাজার হয় কাদের? যারা মুনাফিক। ঠিক কি না? মুনাফিক আছে না নাই? চুয়াডাঙ্গাতে তো মনে হয় মুনাফিক নাই। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের আলোচনার দিকে আমি যাব না। আমি আমার মসজিদে, শহরের মসজিদে আমি আলোচনা করেছিলাম, মুনাফিকের ব্যাপারে আলোচনা করেছিলাম। মসজিদের সেক্রেটারি সাহেব তিনি আমাকে বলে, যে আলোচনা মুনাফিকের আলোচনা করেছো বেশিরভাগই তো মুনাফিক। মানে উনিও ওই কাতারে আছে। একটা সপ্তাহ ধরে আমাকে চরম জ্বালাইছে মসজিদ থেকে বের করা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, গত 16টা বছর আমরা মেম্বার থেকে হক কথা বলতে পারি নাই। গত 16টা বছর আমরা মেম্বার থেকে কোরআনের সঠিক কথা বলতে পারি নাই। যখন আমরা কোরআনের সঠিক কথা ব্যাখ্যা দিয়েছি, জালেমরা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আমাদের কারাগারের ভিতরে বন্দী করেছে, হক কথা আমাদের বলতে দেয় নাই। যে মসজিদের ইমাম সাহেব হক কথা বলেছে, ওই মসজিদের চাকরি থাকে তাকে বিতাড়িত করা হয়েছে, তাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। গত 16টা বছর আমরা এটাই দেখেছি।
কথা বলে না ঠিক কিনা? মনে হয় সোয়াডাঙ্গাতে নাই। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন মানবে না, কোরআনের কথা বলতে যারা বাধা দেবে, আল্লাহর কোরআন বলে তারা বৈধ পিতার বৈধ সন্তান হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে, কত সুন্দর করে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا, নিশ্চয় কাফেরেরা বলে। কারা বলে? এ ভাই কথা বলেন না, কারা বলে? নিশ্চয় কাফেরেরা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, খবরদার তোমরা কোরআন শুনবে না। এই বক্তব্য কাদের? সবাই বলেন লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের কথা বলা হবে ওই জায়গায় তোমরা হট্টগোল করবা, মারামারি করবা, কোরআনের কথাগুলো তোমরা বন্ধ করে দিবা। যদি বন্ধ করে দিতে পারো তাহলে তোমরাই সফল হবা। আচ্ছা বলেন তো, কোরআন বন্ধ করে দিয়ে কোরআন বাদ দিয়ে কোনোদিন সফল হতে পেরেছে? সবাই বলেন সফল হতে পেরেছে? কোরআন ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, কোরআন ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারবে না। কাফেরেরা বলে তোমরা কোরআন শুনবে না, কোরআন বলতে দেবে না। সুতরাং গতটা 16টা বছর আমরা দেখেছি কোরআনের মাহফিল করতে হলে অনুমতির প্রয়োজন হয়েছে। কোরআনের মাহফিল করতে হলে কমিটিদেরকে থানায় থানায় দৌড়ানো লাগেছে, নেতাদের পিছনে দৌড়ানো লেগেছে। কোরআনের মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হয়েছে। কোন বক্তা আসবে, কে আসবে, তার ডিটেলস দেওয়া হয়েছে। সে কোন দল করে, সে তার পিতা কোন দল করে, সব কিছু তথ্য নিয়ে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়া হতো। আচ্ছা বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, এর কোনো অনুমতির প্রয়োজন আছে? আছে? যারা কোরআনের কথা বলতে যায় নাই, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আলেমদের উপরে যারা নির্যাতন জুলুম করেছে, আল্লাহর আয়াত অনুযায়ী তারা নামে মুসলমান থাকলেও তারা টাটকা কাফের। কথা বলেন না কাফের? এইরকম মানুষ সোয়াডাঙ্গায় আছে না নাই? ভাই আপনারা বলতেছেন আছে, আমি বলতে পারতেছি না, কারণ আমার তো বাড়ি যাওয়া লাগবে। আমার ভাইরা, সুতরাং যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আল্লাহর ভাষায় তারা কি? আরো যারা বলেন তারা কি? এই কাফেরের ব্যাখ্যা একটু আমি আপনাদেরকে দিই, শোনেন। সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? কথা কি বোঝা যায়? যুবক ভাইরা, আপনাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি। আমি নিজেও একজন যুবক, আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 25 বছর বয়স আমার চলে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, সুন্দর করে প্যান্ডেলে এসে বসেন। আমি মেহমান হিসেবে আপনাদেরকে বলতেছি, ভাই আসেন, যুবক ভাইরা আসেন। আগামীর দিন এই যে যেই সুশীল, যেই সুন্দর সমাজ আমরা পেয়েছি, যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এটা যুবকদের কারণেই পেয়েছি। কথা বলেন না ভাই, কাদের কারণে পেয়েছি? যুবকদের কারণেই পেয়েছি। এই যুবকদেরকে দিয়ে একদিন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো একটু কাফেরের ব্যাখ্যা, কুফরির ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করে, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। তাদের ছেলে সন্তান, টাকা পয়সা কোনো কিছুই আল্লাহর মোকাবেলায় কাজে আসবে না, ঠিক কিনা? কারণ যেই জালেম ছিল ওর ক্ষমতা কিন্তু কম ছিল না, বড় বড় হাত কিন্তু তার কম ছিল না, টাকা পয়সা কিন্তু কম ছিল না। সুতরাং কোনো টাকা পয়সাই কিন্তু কাজে আসে নাই। যারা কাফের, তাদের ছেলে সন্তান, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে? কথা বলেন, আসবে? বলতেছেন কে? একটা কথাও কোরআনের বাইরে হবে না। ভাই, কুফরির ব্যাখ্যা একটু শোনেন। ইন্নাল্লাযীনা কাফারু, তাফসীর কারকরা ব্যাখ্যা করেন কুফরি 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। 3 প্রকার। যারা সরাসরি আল্লাহর রাসূলকে অস্বীকার করে তারা তো কাফের। যারা সরাসরি আল্লাহর রাসূলকে অস্বীকার করে তারা কি? কাফের। 2 নম্বরে
যারা বলে আল্লাহকেও বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, কিন্তু কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম এই দেশে কায়েম হোক যারা চায় না। কথাটা মনে হয় গাল পর গেল নাকি ভাই? যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি, কিন্তু যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না তারা কাফের। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম লোক সোয়াডাঙ্গা আছে না নাই? আমার ভাইরা আছে, মানে হেলেই আছে। আমার ভাইরা, 2 নম্বরে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না তারা, তাফসীরকারকরা বলেছেন তারা কাফের। 3 নম্বরে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, কুরআনকে বিশ্বাস করি, কিন্তু যারা শেষ নবীকে শেষ নবী হিসেবে যারা মানে না তারাও কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত। এইরকম লোক দেশে আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, নাম হলো কাদিয়ানি। আছে না নাই? এই কাদিয়ানি আল্লাহর রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, কারণ যারা নবীকে শেষ নবী হিসেবে যারা মানবে না তারা কাফের। আর নবীর আদর্শকে নিয়ে, নবীর সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তারা ওই কাফেরদের অন্তর্ভুক্ত। গত 16টা বছর দাড়ি রাখতে পারে নাই। এ ভাই কথা না বললে ওয়াজ হবে না। দাড়ি দেখলেই বলেছে রাজাকার, টুপি দেখলেই বলে রাজাকার। এই রাজাকার শব্দ দিয়েই, এই রাজাকার শব্দ দিয়েই কিন্তু জালেমদের ধ্বংস হয়েছে। রাজাকার শব্দ হয়ে গেছে জনপ্রিয়তা স্লোগান, তুমি কি আমি কে, তুমি কে আমি কে। যেই রাজাকারের ট্যাগ দিয়ে তোমরা 12টা বছর কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে তোমরা অত্যাচার জুলুম নির্যাতন করেছো, এই রাজাকারের ট্যাগ দিয়ে তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা শহীদ করেছো, যেই রাজাকারের ট্যাগ দিয়ে আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে দিয়েছো, ওই রাজাকার শব্দ দিয়েই তোমাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ। যে ফাঁদ কাটবে ওই ফাঁদে ওই পড়বে। আয়না ঘর করেছো, আয়না ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে, আসো। আমরা বলি আসো খেলা হবে, খেলবো তো, কিন্তু খেলার তো লোক নাই রে ভাই। খেলবো, খেলার লোক কই আছে? পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। আছে না নাই ভাই? কই খেলা হবে, আমরাও খেলবো, আসো খেলি। আমার ভাইরা, সুতরাং আমি যে কথা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সুতরাং যে কথা শিক্ষা দিচ্ছি, কোরআনের বিরোধিতা করে, আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। কথা বলেন, পারে নাই তো পারবেও না। জীবনে কোনোদিন কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকতে কেউ পারবে না। ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ ধ্বংস করেছে। আবু জেহেল ক্ষমতার বাহাদুরি করেছে, আবু জেহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জমিনের ভিতরে যারাই বিরোধিতা করেছে, ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইরা, ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে কি করে নাই? সবাই বলেন। আপনারা কি মন খারাপ করতেছেন ভাই? আমি কি একটাও বাজে কথা বলতেছি? বাস্তব থেকে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে কি করে নাই? ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার সিংহাসন ফেরাউন টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে। এই ফেরাউন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য অগণিত ইমানদারদেরকে হত্যা করেছে, মানুষদেরকে হত্যা করেছে, শিশু পর্যন্ত হত্যা করেছে। এরপরেও কিন্তু ফেরাউন ক্ষমতায় টিকে থাকতে পারে। আমরাও দেখেছি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য, বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য অগণিত মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে।
হয়েছে, অসংখ্য অগণিত মানুষকে হত্যা করা হয়েছে, মায়েদেরকে বিধবা করা হয়েছে, মারা তার সন্তানকে হারিয়েছে, পিতা সন্তান তার পিতাকে হারিয়েছে শুধু তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এরপরেও কিন্তু স্বৈরাচারী শাসক, জালেম শাসক কিন্তু টিকে থাকতে পারে নাই। তাকবীর দেবেন না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ভাই আপনারা কি বাড়ি চলে যাবেন? বসবেন না ভাই, বসবেন না? আসেন ভাই বসেন, একটু ভিতরে বসেন ভাই। খারাপ লাগতেছে ভাই? আলোচনা কি খারাপ লাগতেছে? আমি কি মিথ্যা কথা বলতেছি? সব কথার পিছনে কোরআনের দলিল আছে না নাই? সব কথার পিছনে কিন্তু কোরআনের দলিল আছে। তাহলে ফেরাউন কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে। ফেরাউনকে ধ্বংস করেছেন কে? আরো জোরে বলেন। যখন ফেরাউন নীল নদের ভিতরে চুবুনি খায়, যখন চুবুনি খায় তখন বলে আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ফেরাউন চুবুনি খায় তখন বলে বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। কত বড় বাটপার! সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বললেন? আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোমার ঈমানকে গ্রহণ করা হবে না, হবে না। একটু আগেও তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, ঠিক কি না? সুতরাং তোমার তওবা কবুল হবে। সম্মানিত হাজিরিন, আমরাও শেষ সময় দেখেছি তওবা করার সুযোগ চেয়েছিল। কথা বলে না ভাই? ৪৫ মিনিট সময় চেয়েছিল কি চাই নাই? এরপরেও কি সময় পেয়েছে? আল্লাহ বলে আর সুযোগ হবে না, সময় আর দেওয়া হবে না। হাজার সময় তুমি মিডিয়ার সামনে কথা বলেছো, শত শত মিনিট মিডিয়ার সামনে কথা বলেছো, যে কথাগুলো বলেছো আলেমদের বিপক্ষে কথা বলেছো। সুতরাং সময় শেষ, আর সুযোগ দেওয়া হবে না মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় নির্ধারণ আছে। ওই সময়টা যখন চলে আসবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা যখন চলে আসবে একটা সেকেন্ড ওদিকেও যাবে না এদিকেও যাবে না, নির্ধারিত সময় তোমার ক্ষমতা শেষ। কথা কি বুঝতেছেন ভাই? রাগ হচ্ছে আপনাদেরকে? রাগ হচ্ছে কাদের? হাত তোলেন তো দেখি। রাগ হচ্ছে মুরব্বী। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা আমার আলোকে তারা নিভিয়ে দিতে চায়, আমার কোরআনের আওয়াজকে তারা স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ ওয়াদা করেছি আমার আলো তো পৃথিবীর কেউ নিভাইতে পারবে না। আমি তো আমার আলো চালাবো, এতে কাফেরের মন খারাপ হলেও আমার কিছু করার নাই। সুতরাং আমার কোরআনের আলো, কোরআনের বিজয় একদিন আসবে, আসবে। কোনো ক্ষমতাশালী বাদশাও ঠেকাতে পারবে না। কোরআনের বিজয় আসবে, আসবে। আপনি কোরআনের পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিপক্ষে যায়, আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে? হবে। কারণ এই জমিন কার? এ মুসলমান কথা বলে না, জমিন কার? 16 বছর কথা বলতে পারে নাই, এখন কথা বলতেই হবে, ঠিক কিনা মুসলমান? এই জমিন কার? সবাই বলেন জমিন কার? আসমান কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? মুসলমান দুই হাত তুলে দেখান, আমাদের রিজিক দেয় কে? যে আল্লাহ আমাদের রিজিক দেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান থেকে
সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিনটাকে সৃষ্টি করেছেন, সেই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবে, আল্লাহর দেওয়া নূর আলো প্রজ্বলিত হবেই হবে, আলো উঠবেই উঠবে, কোরআনের বিজয় হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, দেখবেন যখন মোমবাতি জ্বালানো হয়, মোমবাতি যখন জ্বালানো হয় তখন আশপাশ দিয়ে কিছু পোকা ঘোরাফেরা করে কি করে না? আশপাশ দিয়ে পোকা কিন্তু ঘোরাফেরা করে। ওই পোকা কি ওই আগুনের কাছে যেতে পারে? আলোর কাছে যেতে পারে? যদি যায় ওই পোকা বাঁচবে না মরবে? আরো জোরে বলে মরবে। সুতরাং আল্লাহর কোরআন হলো আলো, আল্লাহর কোরআন হলো নূর। এই কোরআনের বিপক্ষে যারাই দাঁড়াবে তারাও আগুনে পড়ে ছারখার হয়ে যাবে। ভাই সামনের জায়গা পূরণ করেন, ভাই সামনের জায়গা পূরণ করেন। ফাঁকা জায়গা রাখা যাবে না ভাই, ফাঁকা জায়গায় রাখলে শয়তান বসবে। ভাই একটু দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, মেহমান হিসেবে এই ফাঁকা জায়গা পূরণ করেন। সম্মানিত উপস্থিতি, কথা কি চলবে? ইনশাআল্লাহ চলবে, চলবে আমার ভাইরা। তাহলে যে কথা আমি শিক্ষা দিচ্ছিলাম আলোচনা থেকে, সেটা হলো কোরআনের নূর, কোরআনের আলো কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। যারাই বন্ধ করতে আসবে তারাই ধ্বংস হবে। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমি যেটা আলোচনার মাধ্যমে শিক্ষা দিচ্ছিলাম, সুতরাং কোরআন শুনলে মুসলমান আনন্দ করবে, খুশি হবে। বক্তব্য কার? আরো জোরে বলেন। কিন্তু খুশি হবে না কারা? খুশি হবে না কারা জানার দরকার আছে না নাই? শুনতে চান খুশি হবে না কারা? খুশি হবে না কারা? এই কথাটা আমি এখন বলবো না, আলোচনার শেষে বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? আলোচনা শুনলে খুশি হয় না কারা? বেজার হয়। কারা বেজার হয়? দলিল দিয়েছেন আল্লাহ। দিয়েছেন কে? এই কথাটা এখন বলবো না, এই কথাটা লাস্টে বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমি আমার মূল আলোচনার ভিতরে আমি ঢুকবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় সূরা, সূরার নাম হলো সূরাতুল, বলেন না ভাই, সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। বাকারাতুন শব্দের অর্থ গাভীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন, কেউ যদি সূরা বাকারা আর সূরা আলী ইমরান কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের ময়দানে সূরা বাকারা আর সূরা আলী ইমরান তার পক্ষে সাক্ষী দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। ঠিক কি না? কোরআন আপনার পক্ষে বিপক্ষে সেই দিন কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেবে। কোরআন যদি পক্ষে থাকে টেনশন আছে? আর কোনো টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি সূরা বাকারা সূরা আলী ইমরান কেউ যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রে কেউ যদি তেলাওয়াত করে, যে ঘরের ভিতরে বসে তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল জানিয়েছেন ওই ঘরের ভিতরে কোনোদিন শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শয়তান আবার দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। জিন শয়তান কিন্তু আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পাঠ করলে ফুদলে কিন্তু জিন শয়তান চলে যায়। আজান শুনলে কিন্তু জিন শয়তান আর থাকতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর মানুষ শয়তানের যদি কোরআনের আলিফ থেকে নিয়ে সিন পর্যন্ত যদি পড়ে ফু দেন, মানুষ শয়তান যাবে। কথা বলে না? যাবে। সুতরাং শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি বৃহস্পতিবার দিবাগত রাতে কেউ যদি সূরা বাকারা আর সূরা আলী ইমরান কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
এখন তো আমরা শুধু আলোচনা শুনি আর কোরআন শুধু পড়ি, কিন্তু আমল করি। আরো জোরে বলেন। মসজিদে গিয়ে কোরআন রাখা আছে, কোরআনটা খুলে কোরআন খুলে পরে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অত্যাচার করা হারাম, নির্যাতন করা হারাম, জুলুম করা হারাম, পড়ে টরে আবার কিন্তু মুখে বুকে রেখে মসজিদ থেকে বের হয়ে আগে সুদের পিছনে দৌড়ায়, মসজিদ থেকে বের হয়ে জুলুম করে আসে না নাই। সুতরাং শুধু কোরআন পড়ে, কোরআন শোনে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন যাপন করে। আবার হজেও যায়, অন্যের জমি দখল করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে ওই টাকা পয়সা নিয়ে আবার হজেও যায়। হজে গিয়ে যখন শয়তানকে পাথর মারে, শয়তান ডাক দিয়ে বলে, এ তো আপন রক্তের সাথে বেঈমানি। ভাই কথা না বললে ওয়াজ হবে না, আমি কিন্তু ওয়াজ করবো, আমি কিন্তু ঘুমানো ওয়াজ আমি করি না ভাই। আছে না নাই? বলে আপন রক্তের সাথে বেঈমানি, এ তো আমার চাইতে বড় শয়তান। যখন মসজিদে সুদখোর ঘুষখোর ঢুকে যখন এইগুলো করে, ইমাম সাহেবের উপরে বড় বড় কথা বলে, তখন শয়তান মসজিদের জানালা ধরে মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি আমারও শয়তান বানাইছো, ওর চকিদার বানাইছো। এরকম শয়তান আছে না নাই আমার ভাইরা? সুতরাং কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। রাজি আছেন কারা কারা? দুইখানে হাত তুলে দেখা দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আপনারা যত কথা বলবেন তত ওয়াজ আসবে আমার ভাইরা। খারাপ লাগতেছে নাকি? কথা হবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা। আসুন, যে কথা শিক্ষা দিচ্ছিলাম, শুধু কোরআন পড়লেই হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। এই যে লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হয়েছে, শুধু কোরআনের কথা আপনারা শুনবেন আর মানবেন আর বাস্তব জীবনে আমল করবেন, এই জন্যই কিন্তু এত আয়োজন, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যে আলোচনা আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি সেটা হলো, শুধু কোরআন শুনলেই হবে না, এটা বাস্তব জীবনে আমলও করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। কারণ কোরআন ছাড়া সমাজে কোনোদিন শান্তি আসবে না। আসবে? আচ্ছা বলেন তো, এই সরকার, বিগত সরকার, বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? সবাই বলেন, এই সংবিধানে অত্যাচার করলে কি শাস্তি হবে, জুলুম করতে কি শাস্তি হবে, নির্যাতন করলে কি শাস্তি হবে, জিনা করলে কি শাস্তি হবে, মাদক সেবন করলে, মাদকের কারবারি করলে কি শাস্তি হবে, ওই সংবিধানে আছে না নাই? এত শাস্তি দেওয়া হচ্ছে, এত গ্রেফতার করা হচ্ছে, এরপরেও কি এই দেশে জিনা বন্ধ আছে? আছে। খুন বন্ধ আছে, ছিনতাই বন্ধ আছে। এমন কোনো দিন নাই যে মানুষ মানুষকে হত্যা করে না। মানুষ মানুষকে হত্যা করা এটা সবচাইতে নিকৃষ্ট কাজ। সুতরাং মানব রচিত সংবিধান দিয়ে এই দেশে কোনোদিন শান্তি আসবে? মানব রচিত সংবিধান দিয়ে কোনোদিন শান্তি আসবে? আমার ভাইরা, আমি সব জায়গায়, বিভিন্ন জেলায় আমি এই কথাটা বারবার বলি, নির্দিষ্ট জায়গায় আসতে হলে নির্দিষ্ট একটা রাস্তার প্রয়োজন আছে না নাই? আমি যখন আপনাদের এলাকাতে আসি, আমার বন্ধুবর হাফেজ সোহেল রানা আমাকে একটা রাস্তা দিয়ে নিয়ে আসলো। এই রাস্তাতে যদি না ঢুকে যদি সোজা ওই রাস্তায় চলে যেত, আমি জীবনে এই জায়গা খুঁজে পেতাম? বলেন বলেন, পেতাম? আমি এই জায়গা পেতাম না। হাজার মাদ্রাসা পাতাম, মসজিদ পাতাম, কিন্তু নির্দিষ্ট জায়গা আমি খুঁজে পেতাম। সুতরাং এই দেশে শান্তি কায়েম করতে হলে নির্দিষ্ট রাস্তায় আপনাকে আসতে হবে, কোরআনের রাস্তায় আপনাকে আসতে হবে, কোরআনের পক্ষে আপনাকে আসতে হবে, কোরআন দিয়ে এই দেশে আইন প্রয়োগ করতে হবে। যদি কোরআন দিয়ে আইন প্রয়োগ না হয়, এই দেশে কোনোদিন শান্তি আসবে না। আরে ভাই, মানব রচিত সংবিধান দিয়ে অত্যাচার জুলুম দূর হবে না, মানব রচিত সংবিধান দিয়ে সুদ দূর হবে না, মানব রচিত সংবিধান দিয়ে ঘুষ দূর হবে না, মানব রচিত সংবিধান দিয়ে মাদক দূর হবে না। যদি আপনি দূর করতে চান, আপনি যদি জিনা বন্ধ করতে চান, অত্যাচার যদি বন্ধ করতে চান, জুলুম যদি বন্ধ করতে চান, তাহলে এই কোরআনের আইন ছাড়া সম্ভব না, ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন ছাড়া সম্ভব
আপনি হাজার রাস্তা ঘোরেন না কেন, লাভ হবে না। হাজার সংবিধান তৈরি করেন না কেন, লাভ হবে না। ঠিক কিনা মুসলমান? সুতরাং কোরআনের রাস্তায় আপনাকে আসতে হবে, সোজা পথে আপনাকে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, এই কিতাব যদি সমাজে কায়েম হয়ে যায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি গিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। মানুষ যদি কিতাব মানে নাই, কোরআনকে যদি জীবন যাপন করে, তাহলে গোটা সমাজটাই আমি আল্লাহ অন্ধকার দূর করে আমি আল্লাহ আলোকিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর সমাজটা অন্ধকার হয়ে আছে, সমাজে আলো নাই। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু অপরাধ আর অপরাধ। কথা বলে লাগে ভাই, যেদিকেই তাকাবেন, এই দেশে বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়, এই দেশে মা তার সন্তানের কাছে নিরাপদ নয়, এই দেশে ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়, এই দেশে বন্ধু বন্ধুর কাছে নিরাপদ নয়। কারণ এই সমাজে কোরআনের শাসন নাই, কোরআনের ব্যবস্থা নাই বলে মা পর্যন্ত সন্তানের কাছে নিরাপদ না। কথা কি বুঝতেছেন ভাই? পিছনের ভাই কি কথা বুঝতেছেন? আমার ভাইরা, তাহলে সমাজে শান্তি কায়েম করতে হলে আপনাকে সঠিক রাস্তায় আসা লাগবে। ঠিক কিনা আমার ভাইরা? আমি যে কথা আপনাদেরকে আলোচনার মাধ্যমে আমি শিক্ষা দিচ্ছিলাম, সেটা হলো কোরআনের আইন ছাড়া, কোরআনের সমাজ ছাড়া কোনোদিন সমাজে শান্তি আসবে না। কোরআন শুধু মান শুনবো না, কোরআন শুধু পড়বো না, কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ওই পৃথিবীতে তোমরা যারা মানুষ আছো, তোমরা যারা মানব আছো, তোমরা একমাত্র তোমার রবের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। এবার তাফসীরের দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কিন্তু এখানে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা এক একটা জায়গায় এক একটা মেসেজ দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে পৃথিবীতে তোমরা যারা ঈমানদার আছো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে পৃথিবীতে তোমরা যারা ঈমানদার আছো, তোমরা এক আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়ে মেসেজ দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোনো ঈমানদার নয়, কোনো মুমিনকে নয়, কোনো কাফেরদেরকে নয়, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে গোটা মানব জাতিকে ডাক দিয়ে মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীতে তোমরা যারা মানুষ আছো, ইহুদি হতে পারো, খ্রিস্টান হতে পারো, নাসারা হতে পারো, যেই হও না কেন, যদি তোমরা মানুষ হও, যদি তোমরা মানব হও, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ওহে পৃথিবীতে তোমরা যারা মানুষ আছো, তোমরা যারা মানব আছো, তোমরা এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। শুধু এই জায়গায় নয়, শুধু এই জায়গায় নয়, আল্লাহ তাআলা আরেকটা জায়গায় কত চমৎকার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। ওহে পৃথিবীতে তোমরা যারা মানব আছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আরেকটা জায়গায় ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে পৃথিবীতে তোমরা যারা মানুষ আছো, তোমরা যারা মানব আছো, তোমরা আল্লাহকে ভয় করো। আর ওই দিনটাকে ভয় করো যেই দিন সন্তান তার মাকে ফেলে চলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না। ওই দিনের ভয় করো। ডাক দিলেন কাদেরকে? মানব জাতিকে। কাদেরকে? সবাই বলেন ভাই, কাদেরকে? অর্থাৎ পৃথিবীতে তোমরা যারা মানুষ আছো, তোমরা যারা মানব আছো, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। প্রত্যেকটা নবী আর প্রত্যেকটা রাসূলকে আমি আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছি। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? দুই হাত তুলে বলেন না কয়টা? আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা নবী আর প্রত্যেকটা রাসূলকে আমি আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছি। তারা মানুষদেরকে গিয়ে বলবে তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর তোমরা কখনো তাগুতকে অনুসরণ করবা। আরো জোরে বলেন তাগুতকে অনুসরণ করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের ভিতরে তাগুত শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। তাগুত শব্দের আরেকটা অর্থ হলো শয়তান। তাগুতের আরেকটা অর্থ হলো কি? সবাই বলেন। আমার ভাইরা, তাগুতটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাগুত হলো এই জিনিস, তাগুত হলো এই জিনিস যেখানে আল্লাহর দেওয়া বিধান আছে, আল্লাহর দেওয়া সংবিধান আছে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান কায়েম না করার নামই হলো তাগুত। আল্লাহর বিধান সব জায়গায় আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর বিধান কি শুধু মসজিদে নাকি? আরো জোরে বলেন। রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান আছে না নাই? আল্লাহর দেওয়া আইন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাজিল করেছেন, আর এমন একটি কিতাব নাজিল করেছেন যেই কিতাবের ভিতরে আমার আল্লাহ কোনো কিছুই গোপন রাখেন না। সুবহানাল্লাহ বলেন। গোপন আছে? কোনো কিছু গোপন আছে? কোনো কিছুই কিন্তু গোপন। সুতরাং মানব রচিত সংবিধান যারা কায়েম করবে তার নাম হলো তাগুত, তারা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাগুতকে অনুকরণ করতে আমার আল্লাহ নিষেধ করেছেন, কারণ তাগুত হলো শয়তান, আর শয়তান মানুষদের অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদের অভিভাবককে। আরো জোরে বলেন। ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ, ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ, ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে অভিভাবক হিসেবে মেনে নেয়, আমার আইনকে যারা মানে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে আসি। কিন্তু যারা শয়তানকে মানে, এই শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। আপনার বন্ধু যদি আপনাকে কোরআনের মাহফিলে না নিয়ে যদি সিনেমা হলে নিয়ে যায়, মনে করুন ওইটা আপনার বন্ধু না, ওইটা হলো আপনার শত্রু। কথা বলেন না কেন? যেই বন্ধু আপনাকে খারাপের দিকে নিয়ে যায়, জিনার দিকে নিয়ে যায়, ওটা আপনার বন্ধু না, ওটা আপনার বন্ধু নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা এমন বন্ধু পেয়েছি, বন্ধুর সাথে দেখা হলে সালাম তো দূরের কথা, বন্ধু তোর সাথে এতদিন পর দেখা, একটা সিগারেট খাওয়া। ভাই কথাটা বললে বাঁচাবে। বন্ধু তোর সাথে আমার বহুদিন পর দেখা, আমি কিছু খাবো না, একটা বিড়ি খাওয়া। আছে না নাই? এই সোয়া জায়গায় মনে হয় নাই, থাকলে মনে হয় এই দামুর হুদাতে নাই। সুতরাং যেই বন্ধু আপনার কাছে বিড়ির আবদার করে, গাজার আবদার করে, ইয়াবার আবদার করে, ওইটাকে আপনার বন্ধু না শত্রু? আরো যারা বলেন। আল্লাহ তাআলা বলেন অমন বন্ধু বানানো যাবে। সুতরাং তাগুতকে অনুসরণ করা যাবে না। তাগুত হলো শয়তান, আর শয়তান মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। আমার ভাইরা, তাহলে যে কথা আমি আপনাদেরকে
আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটা হলো তাগুতকে কখনো অনুকরণ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সত্য কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওখানে যদি যেই জায়গায় আল্লাহর দেওয়া বিধান আছে, যেই জায়গায় আল্লাহর দেওয়া সংবিধান আছে, ওই জায়গায় যদি কোনো শাসক যদি সংবিধান দেয়, কোনো সরকার যদি সংবিধান দেয়, ওই সরকারকেও তোমরা মানবা না। যেই জায়গায় আল্লাহর দেওয়া বিধান আছে, ওই জায়গায় যদি কোন সরকারও যদি সংবিধান দেয়, ওই সরকারকে মানা জায়েজ হবে না। দলিল দিচ্ছেন কে? আরো জোরে বলেন। তাহলে কোরআন ছাড়া আমরা কোথাও সিল মারবো না। যেই দল কোরআনের পক্ষে ওই দলেই সিলটা মারবো, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যদি আপনি সিল মারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি কোনো কিছুই কবুল হবে না, না, না। দলিল দিচ্ছেন কে? আপনি যত বড় হজ করেন না কেন, যত বড় শয়তানের পাথর মারেন না কেন, যতবার কাবা আপনি চত্বর দিয়ে তওবা করেন না কেন, কোনো লাভ হবে না যদি আপনি কোরআনের বিপক্ষে কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, দলিল দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া যেই নীতি, ইসলাম ছাড়া যেই আদর্শ, ইসলাম ছাড়া যেই শিক্ষা ব্যবস্থা, সেই যেই সমাজ ব্যবস্থা, যেই সরকার ব্যবস্থা, যেই সংবিধান ব্যবস্থা, ইসলাম ছাড়া যেই ইবাদত, ইসলাম ছাড়া যেই ইবাদত, কোনো ইবাদতে আমার আল্লাহ কবুল করবেন না। ইসলাম ছাড়া যে ইবাদত আপনি করবেন, কোনোটাই আমার আল্লাহ কবুল করবেন না। ইসলাম ছাড়া কোনো শিক্ষানীতি, ইসলাম ছাড়া কোনো আদর্শ কখনো নেতা হতে পারে না, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কখনো তাগুতকে অনুকরণ করব না। আমার ভাইরা, তাহলে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কে? ভাই জোরে বলেন কে? আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছে ফেরাউনের কাছে। তার কাছে ভাই, আরো জোরে বলেন, ফেরাউনের কাছে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো গোলামি তুমি করবা না। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? এবার ফেরাউন ডাক দিয়ে বলেন, কি বলতেছে শুনবেন? ফেরাউন ডাক দিয়ে বলেন, قال فرعون وما رب العالمين। তুমি যে রব্বুল আলামিনের কথা বলতেছো, এই রব্বুল আলামিন আমার কে? নাউজুবিল্লাহ বলেন। কথা বোঝেন নাই? তুমি মূসা যে রবের কথা বলতেছো, যে আল্লাহর কথা বলতেছো, قال فرعون وما رب العالمين। ফেরাউন ডাক দিয়ে বলল, ওই রব্বুল আলামিন আবার কে? নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছেন? ফেরাউন। কে বলতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, আকাশসমূহ, পৃথিবী এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব হলেন আমার আল্লাহ, সব কিছুর রব হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরাউন বলল, রব্বুল আলামিন আবার কে? মূসা জবাব দিল, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, যিনি আমার আপনার মালিক, তিনিই হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায়? আমার ভাইরা,
এরপরে দেখেন ফেরাউন কি বলে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন তার আশেপাশের লোকদেরকে বলল, তোমরা কি শুনছো? মূসা কি বলে? নেতার আশপাশে সাইলেন্ট থাকে কি থাকে না? নেতার আশপাশে ঠেলাঠেলির জায়গায় নেতাই টিকে থাকতে পারে না, শুধু পাম আর পাম, দালাল আর দালাল। সম্মানিত হাজিরিন, নেতার আশপাশে অনেক দালালরা রয়েছে। ফেরাউন তাদেরকে ডাক দিয়ে বলতেছে, শুনছো মূসা কি বলে? ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। তোমরা কি শুনছো মূসা কি বলে? এবার হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা বলল, তোমাদের রব এবং তোমাদের বাপ দাদার রব আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মূসা ডাক দিয়ে ফেরাউনকে বলতেছে, ওরা আবার কি বলবে? ওদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে, ওদের বাপ দাদারা কেউ আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবাব দিচ্ছেন মূসা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা। এরপরে ফেরাউন ডাক দিয়ে বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন উপস্থিতদের লোকদেরকে বলল, তোমাদের কাছে প্রেরিত রাসূল দেখতেছি পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আলোচনা কি বোঝা যায়? তাহলে যখন ফেরাউন আর পারল না কথা বলে, তখন ফেরাউন বলল, দেখো মূসা তো পাগল হয়েছে। মূসা কি হয়েছে? আমার নবীকে পাগল বলা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন। আমার নবীকে পাগল বলা হয়েছে। মুসলমান আমার নবীকে গণক বলা হয়েছে, আমার নবীকে কবি বলা হয়েছে, আমার নবীকে সাহিত্যিক বলা হয়েছে, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। নবী কলমের কসম খেয়ে বলতেছি, আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। আল্লাহু আকবার বলেন। কাফেররা আমার নবীকে পাগল বলেছে কি বলে নাই? আবু জেহেল বলেছে পাগল, আমার নবীকে পাগল বলেছে, কাফেররা নবীকে পাগল বলেছে। কিন্তু আল্লাহ তাআলা দলিল দিয়ে দিলেন, হ্যাঁ নবী আপনি পাগল নন, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরাউন আশেপাশের লোকদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের কাছে যে রাসূল এসেছে এটা দেখছি পাগল হয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, পূর্ব পশ্চিমে এবং যা কিছু তার মাঝখানে আছে সব কিছুর রবই হলেন আমার আল্লাহ। যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা বুদ্ধিমান হও। সুবহানাল্লাহ বলেন। সব কিছু রবকে। এরপরে ফেরাউন ডাক দিয়ে বলল, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে মানো, রব হিসেবে মানো, তাহলে মূসা আমি কিন্তু তোমাকে কারাগারের ভিতরে বন্দী করব। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? পয়েন্টে আসেন, এবার পয়েন্টে আসেন। তাহলে ফেরাউন বলল, মূসা তুমি যদি আমাকে রব বাদ দিয়ে অন্য কাউকে যদি রব মানো, তাহলে আমি কিন্তু তোমাকে কারাগারের ভিতরে বন্দী করব। নাউজুবিল্লাহ বলেন। কারাগারের ভয় দেখিয়েছে সর্বপ্রথম ফেরাউন। কারাগারের ভয় দেখিয়েছে সর্বপ্রথম কে? আরো জোরে বলেন। কারণ মূসা আলাইহিস সালামের সাথে যখন তর্কে পেরে উঠতেছে না, তখন ফেরাউন বলল, মূসা আমাকে রব বাদ দিয়ে যদি অন্য কাউকে রব হিসেবে মানো, তাহলে আমি তোমাকে জেলখানার ভিতরে বন্দী করব। মুসলমান চুয়াডাঙ্গাবাসী আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম জেলের ভয় দেখিয়েছে কে? গত 16টা বছর আমাদেরকে সঠিক কথা বলতে দেয় নাই, হক কথা বলতে দেয় নাই, আমাদের কোরআনের কথা বলতে দেয় নাই, বললেই আমাদের জেলখানার ভিতরে বন্দী করেছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? রাতে বাড়িতে ঘুমাতে দেয় নাই, রাতে বাড়িতে শুয়ে আসি, ঘুম থেকে উঠে জেলখানায়। আছে না নাই? আমার এক ওস্তাদ আছে মুহাদ্দিস আব্দুল খালেক নেসারি সাহেব,
তার নামে অনেক মামলা রয়েছে, বাড়িতে বড়দের সাথে শুয়ে আছে, পুলিশ এসে দরজা ভেঙে দিলে বলে আমার সাথে যেতে হবে। আমার উস্তাদ বলে কোথায় যাব? বলে চলেন বলতেছি। থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিয়েছে। হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে 2টা বোম ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহা বলে সুবহানাল্লাহ। ঘুম পাড়তেছে, শুয়ে আছে, রাতের বেলা তুলে নিয়ে গিয়ে জেল থানায় রেখে সকালবেলা মামলা দিয়েছে। এর হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে 2টা বোম ছিল। হেনে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, তার দোষ কি ছিল? সে কোরআনের হক কথা বলতো, সে ন্যায়ের কথা বলতো, ইনসাফের কথা বলতো, মানুষের হকের পথে দাওয়াত দিত। এই জন্য জালেমরা সহ্য করতে পারে নাই, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারের ভিতরে বন্দী করেছিল। আমাদের আল্লাহকেও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তাকে ইন্দোসনের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করেছি আল্লাহ যেন প্রিয় রাহাবারকে যেন শহীদি মর্যাদা দান করেন। সকালে পড়েন আমিন। তাহলে সুতরাং সর্বপ্রথম জেলের ভয় দেখিয়েছে কে? আরো জোরে বলেন। যারা গত 16টা বছর জেলের ভয় দেখিয়েছে, জেলের ভয় দেখিয়েছে, কথায় কথায় থানার ভয় দেখিয়েছে, মামলার ভয় দেখিয়েছে, অত্যাচারের ভয় দেখিয়েছে, আল্লাহর আয়াত অনুযায়ী তারাও গব্ব ফেরাউন ছিল। ভাই আমি কি মিথ্যা বলতেছি? কোরআনের বাইরে বলতেছি? মন খারাপ করতেছেন? সুতরাং যারা জেলের ভয় দেখায় তারা নব্য ফেরাউন। আরে মুমিন বান্দার তো গোটা দুনিয়াই হলো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মুমিনদের দুনিয়াটাই হলো একটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো একটা বেহেশতখানা। একজন বলেছিল, আপনাদের কি মনে আছে কিনা, বলে বাংলাদেশে যারা বাস করে তারা বেহেশতে আছে। ভাই কথা না বললে ওয়াজ হবে না। বাংলাদেশে যারা বাস করে তারা বেহেশতে আছে। এই কথা শোনেন নাই আপনারা? শোনেন নাই? সুতরাং যারা দুনিয়াটাকে যারা বেহেশতে খানা মনে করে, দুনিয়াটাকে যারা জান্নাত মনে করে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তারা কাফের। তারা কি ভাই? যারা জেলখানা মনে করবে তারা হলো মুমিন। কোথায় তোমার জান্নাত? জান্নাত থেকে কোথায় গেলে? আসো ভাই, অমন বলবেন না। সম্মানিত হাজিরিন, সে একজন জালেম ছিল। জালেমদের দলিল দিয়েছেন কে? আয়াতের সাথে কথার মিল আছে না নাই? বাস্তবতার প্রেক্ষাপটে মিল আছে না নাই? আমার ভাইরা, তাহলে আলোচনা থেকে যেটা শিক্ষা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর দায়িত্ব দিয়েছেন 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? তোমরা মানুষদেরকে দিয়ে কালেমার দাওয়াত দিবা, আর তারা যেন তাগুতকে অনুসরণ অনুকরণ না করে, তোমরা মানুষদেরকে দিয়ে এই দাওয়াত দিবা। সুতরাং আমরা কখনো তাগুতকে অনুসরণ করব না। আর ফেরাউন সর্বপ্রথম জেলের ভয় দেখিয়েছিল। সুতরাং যারা জেলের ভয় দেখায় তারাও নব্য ফেরাউন। এবার আসেন মূল আলোচনার দিকে আসেন, মূল কথায় আসেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব? আল্লাহ ছাড়া আর দাসত্ব করব? এই দেশের মানুষ বিভিন্ন মাজারে যায় কি যায় না? গরু নিয়ে দৌড়ায়, খাসি নিয়ে দৌড়ায়, বাবার দরবারে যায়। আরে বাবা, কত বাবা, কত হাবা যাবা। এই দেশে 48,000 পীর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা মাজারে যায় সন্তান নেওয়ার জন্য। বিয়ে করেছে 12 বছর 13 বছর, বিবাহ হয় না, গরু নিয়ে বাবার দরবারে যায়, বাবা একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. سبحان الله أكبر. লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মালিক কে? আরো জোরে বলেন।
ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই, আমি আল্লাহ যাকে চাই না তাকে একটাও দিই না। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। সুতরাং কোন বাবা খাবা হাবা যাবা সন্তান দিতে পারে? সুতরাং আমরা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। সম্মানিত হাজির, বাংলাদেশে শিরকে ভরে গেছে। আপনি কুষ্টিয়াতে যান, লালনে যান, আমি সচক্ষে দেখেছি তারা লালনের মাজারকে সিজদা করেছে। নাউজুবিল্লাহ বলেন। লালনের মাজারে যায় হিদায়াত নেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ জানিয়েছেন যারা মাজারে যায়, যেই জায়গায় কোরআন নাই ওখানে যদি কেউ হিদায়াতের আশাও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গুমরাহি করে দেন। ওরে মুসরে ভাই, মুসরেজের বহু ও দই খাই কেমন আল্লাহ ভালো নাই। আমার ভাইরা, তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারোর গোলামি আমরা করব। সুতরাং যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে কোরআন নাই সেখানে আমরা। এই যে একটা সুন্দর আয়োজন করা হয়েছে, এতে আপনার খুশি না বেজার? সবাই বলেন। শুধু খুশি হলে হবে? খরচ হয় নাই। মাইকালাকে এখানে এমনি বসে আছে, এমনি বসে আছে। আমার ভাইরা, এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা লাইটিং যে আপনারা করেছেন, এতে খরচ আছে না নাই? সুতরাং খরচ কি কমিটিরা নিজের পকেট থেকে দেবে? ইসলামের জন্য দান করা, সদকা করা, এটা মুমিনের একটা গুণাবলী। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের একটা গুণ। আল্লাহ তাআলা যেখানে মুমিনের কথা বলেছেন, যেখানে ইমানদারের গুণাবলীর কথা বলেছেন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন আমার দেয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেখানে ইমানের কথা সেখানে আল্লাহ তাআলা দানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দানও একটা ইমানের অংশ, ঠিক কি না? আমারও ভাইরা, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা ইমানের গুণাবলীর কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে যারা দান করে তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ঈমানদারের গুণাবলীর ভিতরে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। ভাই উঠতেছেন কেন? এখনো তো টাকা চাই নাই, টাকা না চাইতে উঠতেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় দান করলে কি অর্থ কমবে? আরো জোরে বলেন। যে রিজিকটা আমাদেরকে দিয়েছেন, এটা দিয়েছেন কে? আমি যে 1000 10,000, আমি তো কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, এই সম্পদগুলো দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা দান করো। আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেই দিন আসার পূর্বেই তোমরা বেচা কিনাটা সেরে নাও। সুবহানাল্লাহ পড়ে। আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি ওর থেকে তোমরা দান করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন আর বেচা কেনার সুযোগ থাকবে, কথা বলেন না, যেদিন বেচা কেনার সুযোগ থাকবে না, ওই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো।